হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। অ্যান্ড আগের দিন ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে দীঘা ঘুরতে যাওয়ার কথা। তো আজকে সেটাই আমরা যাচ্ছি। সকাল সকাল কিন্তু আমরা রেডি হয়ে গিয়েছি। ভিডিওটা এডিটিং করে হয়ে ওঠা হয়নি, মানে ভাবছি অনেকদিন ধরে এডিটিং করব কিন্তু সময়ের অভাবে কিন্তু আর এডিটিং করতে পারিনি। যাই হোক, অ্যাট লাস্ট এডিটিং করে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। আর চলো, খুবই এক্সাইটেড আছি। আর ওরা তো সবাই চলে গিয়েছে, আর আমরা দুজনেই অটো করে যাব। আর এখানটায় দেখো, আমরা এখানে ওয়েট করছি, আর ওরা চলে গিয়েছে কিন্তু স্টেশনে। আর হ্যাঁ, আমরা ট্রেনে করে যাচ্ছি, আর বাসে করে যাচ্ছি না। আর ট্রেনে না একটু ভিড় ছিল, কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে দিয়েছে, মানে আধ ঘন্টায় পৌঁছে গিয়েছি, যেখানে বাসে আমাদের 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা টাইমও লেগে যায়। তো স্টেশনে চলে এসেছি, আর আমরা খাওয়ার জন্য কিন্তু বাড়িতে সকাল সকাল কিন্তু খাবার রেডি করে নিয়ে এসেছি। আর সেখানে ঝাউ বাগানের মাঝে একটা ছোট্টখাটো পিকনিক হবে আর কি, সেটা ভেবে। আর এরা এখানে আমাদের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিল। আমরা চলে এসেছি দেখে ওরা খুশি ভীষণ। আর ট্রেনের টাইমও হয়ে গিয়েছে। আর ট্রেনটাকে দেখা তাহলে ভালো শর্ট ইনশর্ট করে নিই। অনেক দিন ধরে বলছি যে দীঘা যাবো দীঘা যাবো, আর এই ভীষণ রোদের জন্য না আর হয়নি। তখন যাব, কিন্তু তো মেঘলা হয়েছিল ঠিকই, কিন্তু রোদ বেরিয়েছে, আর আজকে ভীষণ গরমও পড়েছে কিন্তু। যাই হোক, ট্রেন তো চলে এসছে। আর আজকে যাব বলে আমি কিন্তু অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, আর উঠে রুটি মানে পরোটা বানিয়েছি, একটা আলুর তরকারি বানিয়েছি, দিয়ে কিন্তু সঙ্গে করে নিয়ে এসেছি। আর সেখানে সবাই বসে একসঙ্গে খাওয়া দাওয়া করব, মজা করব, সেজন্যই। আর দেখো ট্রেনে কি ভিড় আজকে, মানে ওই জন্যই ট্রেনে যাই না। তারপর ভাবলাম বেশ, দীঘা কিন্তু অনেক দিন ধরে ট্রেনে যাওয়া হয়নি, সেই কবে ছোটোবেলায় একবার গিয়েছিলাম, তখন কিন্তু এত ভিড় থাকতো না। তো এই যে দেখো, ট্রেনে উঠে পড়ছি, আর ট্রেনে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছে। যাই হোক, কিন্তু আমি তাড়াতাড়ি আমরা পৌঁছে গিয়েছি। আর আজকে কেন জানি না, ছুটির জন্য হয়তো ভীষণ ভিড় হয়েছিল। দীঘাতেও যেমন ভিড়, ট্রেনেও সেরকম কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছিল। कितना भीड़ है, कितना भीड़। আমরা দেখো এখানে স্টেশনে পৌঁছে গিয়েছি। আর দেখো আজকে না প্রচণ্ড ভিড় স্টেশনে, মানে ওই দিকটা তো প্রচুর ভিড় ছিল। আমরা ভিড় থেকে বেরিয়ে এসে তারপর ভিডিওটা নিচ্ছি। আর দেখো পৌঁছে গিয়েছি, আর এখান থেকে কিন্তু জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে। এই যে স্পষ্ট একদম দেখা যাচ্ছে। আমাদেরকে ঘুরে সেদিক দিয়ে এন্ট্রি নিতে হবে। তো প্রথমে আমরা ঠাকুরকে পুজো দিয়ে তারপর কিন্তু আমরা সমুদ্রে যাব বা খাওয়া দাওয়া করব, যাই হোক। তো এখন ঘড়িতে বাজে প্রায় এই 9:30 10টা মতো। তো খিদেও তো সবার পেয়ে গিয়েছে। যাই হোক, এসছি যখন, ঠাকুরকে তো পুজো দিতেই হবে। চলো আমরা যাই এন্ট্রি গেটের দিকে, তারপর ওখানে গিয়ে ডালা নেব ঠাকুরের জন্য, তারপর পুজো দিয়ে তারপর আবার আসছি। আর যা গরম পড়েছে, এদিকে তো রোদও ভীষণ। আর রোদ সেরকম একটা না থাকলে বিষাক্ত, মানে ভ্যাপসা একটা গরম দিয়েছে। আর সেই গরমে যেন একদম নাজেহাল অবস্থা একদম। আর আমরা ভুল করে ওই দিকে চলে গিয়েছিলাম, কিন্তু এন্ট্রি গেট এদিকে আবার ব্যাক করে আসছি। যে ব্যাক করে যাওয়া মানে ভীষণ গরম, তারপরে এই দিকে ব্যাক করে যেতে যা মানে তা চলো তাহলে এখানে মন্দিরে যাই। আর মন্দির তো আশা করি সবাই দেখেছ, আর যারা দেখোনি একটু দেখে নাও। মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, একদম পুরীর মতো জগন্নাথ দেবের মন্দির। আর কিন্তু এই দিকটা ঠিক আছে, আর ওই দিকে পাথরের রাস্তা একদম গরম হয়ে যাচ্ছে, যেন পা দেওয়া যায়নি, রোদে গরম হয়ে গেছে, যার কারণে অনেকটা গ্রিন নেট দেখতে পাচ্ছ, ওটাও দেওয়া আছে। তো তাতেও কি হয়েছে, রোদে যেন একদম যাওয়াই যাচ্ছে না। আমার মনে হয় সব থেকে সুন্দর হয় বিকেলের টাইমটা এলে বা সন্ধ্যের টাইমটা এলে, লাইটের জন্য আরও সুন্দর লাগে মন্দিরটাকে। আর কেউ যদি কখনো আসো তো রোদে এসো না, বিকেলের দিকে এসো বা খুব সকাল সকাল এসো পুজো দেওয়ার জন্য, সেটাই ঠিক আছে। না হয় একদম মানে হাঁটাই যাচ্ছে না, এত যা পরিস্থিতি গরমে।
দেখতে যাবে কিরকম। ই বাবা, এই পা দেওয়া যায়নি বলে এইগুলা করে দিয়েছে। ভিডিওটা করে নাও না, আমাকে দিয়ে দেবে। ইনস্টাগ্রামেও দিতে হবে ইনশর্ট। ই বাবা, তোর পাটা পুড়ে যাবে। আমরা বাইরে থেকে ঠাকুরের ডালা নিয়ে নিয়েছি। আর প্রথমেই একটা জল আছে, যেখানে নলকূপের জল আছে, যেখানে পা ধুয়ে আসতে হয় মন্দিরে। তো মন্দিরে এখন আমরা প্রবেশ করছি। প্রথমে এরকমই আছে, আর এরকমই ঠাকুর রয়েছে জগন্নাথ দেবের। আর ওপরের সিলিংটা ঠিক এরকম, খুব সুন্দর, মানে ভেতরে ঢুকলে যেন আলাদাই একটা শান্তি মনে লাগে। আর ভেতরটা তো খুব সুন্দর। আর এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, আর আমরা ক্যামেরা করছি ভেতরে, তো ওখানে বকাবকি করছিল আর কি। তাও যতটা ক্যাপচার করা যায় ততটা কিন্তু নিয়েছি। বাইরে ভিডিও করা যায়, কিন্তু মন্দিরের ভেতরে যেখানে ঠাকুরটা রয়েছেন আর কি, তো সেখানে কিন্তু ক্যামেরা করতে দিচ্ছে না। তো এই যে দেখো, দু সাইডে এরকম পদ্ম পুকুর করা আছে, এটাও খুব সুন্দর। এখানে নেমে ভিডিও করার, নেমে না, বসে আরও কোথাও সাইডে ভিডিও বা ছবি তোলার ইচ্ছা ছিল, কিন্তু যা গরম, মানে দাঁড়াতেই পারছি না, হবে না। কেউ যদি ভিডিও বা ফটো তুলতে চাও তাহলে কিন্তু বিকেলের টাইমটা এসো, খুব সুন্দর, খুব সুন্দর। কিন্তু এই রোদে কখনো কেউ এসো না। আর বৃষ্টির দিনে হলে তো ঠিক আছে, আর শীতের দিনে খুব সুন্দর, ঠান্ডার দিনে কিন্তু অবশ্যই এসো। আর চলো, ভেতরটা এরকম করে অনেকটা আছে, এরকম সব ঠাকুর রয়েছেন। তারপর অনেকটা ভেতরে কিন্তু যেটা অরিজিনাল ঠাকুর আর কি, জগন্নাথ দেবের ঠাকুর সেখানে রয়েছে। এই মন্দিরটা এও খুব সুন্দর, কিন্তু এটা এখন বন্ধ রয়েছে, তো সাইড দিয়ে ঘুরে যেতে হবে। আর দেখো কত ছোট ছোট কারুকার্য করা, মানে আমি শুধু ভাবছি মন্দিরটা তৈরি করতে কত কষ্ট হয়েছে মানুষের, কত শ্রম এখানে লুকিয়ে রয়েছে। এইভাবে পাথর কেটে 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 ডিজাইন করে বানানো, সত্যি খুব সুন্দর। বাহ, উপরে চলো এদিক থেকে যাই। ডালা ফালা দিলে কোথায় হারিয়ে গেছে। এরা এমনি ভগবানটা দেখে বাড়ি এনজয় করে কোথাও ভালো। এই তো ছবি টবি তুলবো, এইসব জায়গায় এগুলোই ছবি তুললে ভালো লাগে। মন্দিরের ভেতরে একটু ক্যামেরা ধরেছিলাম, তো বকাবকি করছিল, যাই হোক আর করিনি। তো বাইরে এসেছি, পুজো দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু আমরা বেরিয়ে যাব এখান থেকে সমুদ্রের দিকে সোজা। তো পুজো দেওয়া হয়ে গেছে, আর এখানে বেশিক্ষণ থাকতে পারলাম না। থাকার ইচ্ছে থাকলেও কিন্তু এই গরমের জন্য আর থাকা যাচ্ছে না। তো চলো, এবার সবাই কিন্তু একদম খিদে পেয়ে গেছে, এখানে এই যে খাবার দাবার নিয়ে একদম বসে গিয়েছি। এই যে এখানে কিন্তু আমাদের পিকনিক স্টার্ট হয়ে গিয়েছে, আমরা সবাই খেতে বসে গিয়েছি। আর এই যে আমি সকাল সকাল উঠে এইসব রান্না করে এনেছি, এই পরোটা আর আলুর তরকারি, এর থেকে বেশি কিছু আর বানাতে পারিনি আর কি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর পুরো একদম ঝাঁপ দেবো সমুদ্রে। আর এখন এই 11টা 12টা, সাড়ে 11টা 12টার মতো বাজতে চলেছে। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আমরা এই প্রথমবার এরকম খাচ্ছি ছোটোখাটো পিকনিক করে, আর এর মজাই কিন্তু আলাদা। আর এই দিনগুলো ক্যাপচার করে রাখছি, যাতে অনেক দিন পর্যন্ত পরেও দেখতে পারি। তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর এখন একটু বসে টসে তারপর ড্রেস চেঞ্জ করে তারপর যাব একদম সমুদ্রে আর কি।
এখানে আমাদের মতো অনেকেই কিন্তু বসছে, তো সেজন্য আমরাও সাহস করে এখানে বসে গিয়েছি। আর এই দিকটা একটু ছায়া আছে ঝাউবনের মাঝে। মা এটা কি কি খাচ্ছ? হ্যাঁ জুস, কি জুস গো? চলো আরে কুমু জলটা এসে নিচে নেবে এখনই কাঁড়িতে যাও যাও যাও। মোবাইলের ভালো করে রাখো। গাছ আমরা পুরো সেই যে 12টা থেকে এখন বাজে 3টা, এতক্ষণ অবধি স্নান করেছি, তারপর একদম ক্লান্ত হয়ে ফিরে যাচ্ছি। আর জলের মধ্যে ভিডিও করার মানে ইচ্ছে ছিল, কিন্তু করতেই তো পারিনি, কেননা ফোন ভীষণ হট হয়ে গেছিলো গরমে, আর ফোন কোনো কাজই করছিল না। তো তারপর আমি জলের মধ্যে যে প্যাকেটগুলো পাওয়া যায় সেইগুলো ফোনে রেখে যে ভিডিও করা যায় সেটাও কিনেছিলাম, কিন্তু সেটাও কাজে লাগেনি। যাই হোক, ভীষণ টায়ার্ড, এখন খিদেও পেয়ে গিয়েছে। আর কি যে চলে এসেছি একটা রেস্টুরেন্টে, বিরিয়ানি অর্ডার করেছি ওটা খাওয়ার জন্য। তো বিরিয়ানি খেয়ে নিয়ে তারপর একদম স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর একটু এই ঘোরাঘুরি করে তারপর সোজা বাড়ির জন্য পথে রওনা দেব। তো এক্সপিরিয়েন্স তো খুব ভালো ছিল। আর সমুদ্রের ভিডিওটা তোমাদের সঙ্গে বেশি শেয়ার করতে পারিনি। তো স্নান করেছি, ফোন নিয়ে তো ভিডিও করা যায় না জলের মধ্যে, যাই যতটা করা যায়। তারপর এই জায়গাটায় আবার ফিরে এসেছি, আর এখানে ওনাকে দেখো তো ঘুমিয়ে পড়েছে। যাই হোক, একটু রেস্ট নিয়ে, আর দেখো ভীষণ ক্লান্ত লাগছে, আর এই গরমের মধ্যে আর বলো না। তো যাই হোক, এবার বাড়ি যাওয়ার টাইম হয়ে গিয়েছে। আবারও ভেবেছিলাম ট্রেনে যাব, কিন্তু ট্রেনে টিকিট পাইনি, কারণ যে ট্রেন যাওয়ার কথা ছিল ওটা ক্যান্সেল হয়েছে। আর সে কারণে আর ট্রেনে যাইনি, অনেকক্ষণ বাসের জন্য ওয়েট করছিলাম। আর এটাই কিন্তু খুব খারাপ, যাওয়ার জন্য বাস সন্ধ্যাবেলা না পাওয়া যায় না, আর ভীষণ ভিড় থাকে। তো তাও অনেকক্ষণ, প্রায় 1.5 ঘন্টার মতো ওয়েট করার পর তারপর কিন্তু বাস পেয়েছিলাম। এই যে লাস্টবার একবার ফিরে দেখা সেই সমুদ্রে, আর একবার একটু সময় কাটিয়ে তারপর কিছু খাওয়া দাওয়া এমনি করে তারপর কিন্তু আবার বাড়ি ফিরে যাচ্ছি। আবারও আসবো, তো সেটা আসবো বৃষ্টিকালে। যখন আসবো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। আর দেখো, মনটাও খুব খারাপ লাগছে, এতক্ষণ আনন্দ মজা করলাম। তাছাড়া এরা এসেছে, মানে আমার ভাইজোরের ছেলে মেয়ে আর কি, ওরাও চলে যাবে। আর যখন চলে যাবে ভীষণ মন খারাপ হবে যখন এই ভিডিওগুলো দেখব। সত্যি সবাই একসঙ্গে থাকার মজাটা কিন্তু খুব আলাদা হয়, যেরকম ঝগড়াঝাটি খুনসুটি লেগেই থাকে, সেরকম প্রচুর প্রচুর ভালোবাসা থাকে। চলো, আজকে দীঘা ট্যুরের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই হবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।